হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কণিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। চলো, আজ হলো জন্মাষ্টমী। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তো কাদের কাদের জন্মাষ্টমী পালন করো, কাদের কাদের বাড়িতে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারা কারা ব্রত করো তারাও কমেন্ট করে জানাবে। তো যাই হোক, সোমবার অনেকে পালন করেছে, আমি করব মঙ্গলবার। তো তার জন্য দেখো এইসব উপকরণগুলো আমি আগামী দিন রাতে মানে সোমবার দিন রাতে সব নিয়ে চলে এসেছি। আমার ভগবানের কাছে যতটা মানে নিজের সামর্থ্য অনুযায়ী দেব, তো ওই জন্য 5 রকম করে ফল নিয়ে এসেছি আর ফুল অনেক রকমের নিয়ে এসেছি। তার সাথে নিয়ে এসেছি 5 রকমের সবজি। তো মেনুর মধ্যে আমি এখানে করব 5 রকমের ফল দেব, গোটা ফল। আর কুচনো ফল দিতাম, কুচনো ফল দেবো না, লাস্টে মানে কুচিয়ে মিশিয়ে ঠাকুরের ফলের সাথে ভোগের সাথে সবাইকে বিতরণ করে দেবো। কেননা আমি যেখানে মানে আমি তো ঘরের ভিতরে গোপালকে রেখেছি, তো ওটার জন্য আমার সেখানে এতটাও জায়গা নেই রাখার মতন, ওই জন্যই। তো সকালবেলা দেখতে পাচ্ছ চান টান করে এখানে তুলসী মঞ্জুরি তুলসী তুলে সব কিছু রেডি করে আমি এখানে পুজো দিয়ে দিয়েছি সকালবেলা গোপালদেরকে। তারপরে দেখো বাড়ির রান্নাবান্না কমপ্লিট করে সেটা ক্লিক করা মানে নেওয়া হয়নি, তো সেগুলো কমপ্লিট করে এই যে 1টার দিকে মনে হয় রান্না করতে বসলাম। এখানে সব সবজিগুলো আমি কেটে ফেলছি। সবজির মধ্যে আছে বেগুন, কুঁদলি, আছে ঢেঁড়স, পটল, তো আলু, 5 রকমের ভাজা। তো এখানে সব কেটে কুটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে দিদি রান্না করতে বসছে, মানে আমার যা। তারপরে এখানে দেখো আমি তালের মাড় বের করে এখানে ময়দা দিয়ে, শুধু ময়দাই ইউজ করেছি আর চিনি, ময়দা আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে ময়দা মাখাচ্ছি লুচির জন্য। তো আমাদের 5 রকমের ভাজা লুচি হবে, তালের বড়া হবে, আলুর দম হবে, আর হবে সিমাই আর সুজি। তো এইটুকু করব। আমার গোপাল চেয়েছে খেতে। যাই হোক, এইসবের মধ্যে মানে আমি তো এখন অসুস্থ, এখন আমার উঠতে বসতেই 10 মাস। তো ওটার জন্যই মানে মা, বাবার বাড়ি মা, ঘরেও সবাই বলেছিল যে অল্পের মধ্যে মিষ্টি আরও দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে দে বছর, কারণ তোর যা অবস্থা তুই পারবি না। তো যাই হোক, কেন জানি না মন টানলো এইসব করতে। তো হয়তো আমার হাত থেকে গোপাল খেতে চেয়েছে, ওটার জন্য। তো রান্নাবান্না কমপ্লিট হলো আমাদের 3:30টার দিকে, 4টার দিকে। তারপরে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ঘরের ভিতরে। এখানে আমার গোপলা গোপুর অভিষেক করানো হচ্ছে। ফার্স্টেই মধু দিয়ে রাধা মাধবের আর গোপলা গোপুর আমরা অভিষেক করে নিচ্ছি, ভালো করে মানে ভালো করে মাখিয়ে দিচ্ছি মধুটা। তারপরেই দেখতে পাচ্ছ এখানে দুধে মানে যেটাকে পঞ্চামৃত বলে, সেটা আমরা ভালো করে তৈরি করে তারপরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে দিচ্ছি। তারপরে ভালো জলে গোলাপ জল আরও অগরু দিয়ে ভালো করে চান করাবো। তার আগেই তো বলতে ভুলে গেছি, আমার বাবার বাড়ির মা মানে আমার মা নাড়ু বানিয়ে পাঠিয়েছে গোপালদের জন্য, গুড়ের নাড়ু, গুড়ের আর নারকেলের নাড়ু। তারপরে আরও 10 রকমের এক্সট্রা মিষ্টি এসেছিলো, তো চকলেট, এইসব দিয়েই পুজোটা এবছর কাটিয়ে দিয়েছি। তো যদি গোপাল চায় আমি মানে আরও সামনের বছরের দিকে ভালোভাবে আরও ওদের সেবা করতে পারবো, আর ওদের জন্মদিনটা খুব ভালোভাবে পালন করতে পারবো যদি গোপাল রাধা মাধব চায়। তো যাই হোক, এবার দুজন মিলেই চানটা করাচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছ এবার ভালো জলে রাধা মাধবকে আর গোপলা গোপুকে চান করিয়ে দেবো। তো দেখো তোমরা ভিডিওটা। তো গোপলা গোপুকে ভালোভাবে চান করিয়ে নিয়ে দিদি উঠিয়ে নিল। এখন তাদের গাটা মুছিয়ে ভালো একটা ড্রেস পরাবে, মানে যে ড্রেসটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম। তো খুব কিউট কিউট ড্রেস, দেখো গোপলা গোপুদের পরলে অপূর্ব সুন্দর লাগবে, মানে চোখ এড়াতে পারবে না এমন অবস্থা। তো যাই হোক, এই দেখো আমার গোপলার জন্য হলুদ কালার ড্রেস, যদিও এরকম সেম বানাতাম ছোট গোপুর জন্য, কিন্তু আমার আরেকটা ড্রেস খুব ভালো লেগেছিল, তো ওটার জন্য লাল কালারের বানিয়েছি। তো ওই বোনটা খুবই ভালো ড্রেস বানায়, তোমরা চাইলে তার কাছে বানাতে পারো। তোমরা কমেন্ট করো, দিলে আমি ওকে জিজ্ঞেস করে ওর নাম্বার আমি শেয়ার করে দেবো। তো যাই হোক, দেখো এই যে আমার গোপলাকে আর গোপুকে, এই যে গোপুকে লাল ড্রেসে কেমন লাগছে, গোপলাকে হলুদ ড্রেসে কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমার সিংহাসনের অবস্থাটা, মানে কি বলবো, সিংহাসন আমি একটা এনেছি অনলাইন থেকে, ওইটা রিটার্ন করা যাচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে সবজিতে।
তো যাই হোক, অনেক দিন থেকে ট্রাই করছি রিটার্ন করানো, রিটার্ন অপশন 10 দিন ছিল, তো করতে পারিনি। তো এখনও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, লাস্ট পর্যন্ত জানি না কী হবে। 28 তারিখ অবধি টাইম দিয়েছে, তো ওইটার জন্য আমাকে বাধ্যগত এই যে আমার গোপলাগুপুর খাট আমার দিদি যেটা উপহার দিয়েছে, বানিয়ে দিয়েছে। আমি ওকে টাকা দিয়ে বলেছিলাম কিন্তু ও নেয়নি, ও বানিয়ে দিয়েছে গোপলাগুপুর জন্য। তো মাসি বলে কথা বানিয়ে দিয়েছে, তো ওইটাতেই মানে গোপলাগুপুর হয়তো বসার ইচ্ছে ছিল, ওইটাতেই আজ মানে জন্মদিনটা পালন করলাম। তো ওতেই একটা আসন পাতিয়ে দিয়েছি, যে আসনটা আমি সোমবার দিন রাত্রে কিনেছি। তারপরে দেখতে পাচ্ছ আমার গোপলাগুপু তার আসনে বসে পড়েছে, রাধা মাধব লোকনাথ বাবা। তো সবার জন্যই মালা নিয়ে এসেছিলাম, আর আমার গোপলাগুপুর জন্য নতুন ড্রেস এনেছিলাম, ময়ূরের পালক সব কিছু দিয়ে ডেকোরেট করে দিলাম। তারপরে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ 10 রকমের মিষ্টি এনেছিলাম আমার গোপলাগুপুর আর লোকনাথ বাবা রাধা মাধবের জন্য, সব কিছু দিয়ে দিলাম। আর এখানে ধুনো দিদি ধরিয়েও দিয়েছে। তো এখন আমি চন্দন সবাইকে পরিয়ে দিচ্ছি, আগে ঠাকুরদেরকে মানে আমার গোপালদেরকে পরিয়ে দিলাম, তারপরে দিদিকে, আমার বরকে, আমি নিজে পরলাম। তারপরে এখানে তুলসী মঞ্জুরি দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। তো আমি আমার নিজের মতন করে নিজে ভক্তি দিয়ে মানে যেটা মন থেকে পুজো করেছি। এবার ভুল ত্রুটি যদি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে বড়রা ক্ষমা করে দেবে। আর ছোটরা যদি জানো তারাও কমেন্ট করতে পারো, কারণ সবাই তো সবার মতন পুজো করে না, সবাই নিজেদের মতন করে পুজো করে। তো যাই হোক, আমি আমার মতন করে করছি, যদি ভুল ত্রুটি হয় আমার গোপলাগুপু নিশ্চয়ই ক্ষমা করে দেবে। আর যাই হোক, তো দেখো এই যে এখন আমি ঠাকুরদেরকে ভোগ নিবেদন করে দিচ্ছি। আমার পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো টাটা।